কয় মিনিট লাগবে? জবের ব্যাপার আমি তো জানি না। আচ্ছা, মনে করেন আমি হলাম ওই স্কুল বা কলেজের একজন ছাত্র। এবার একটু সিরিয়াস হন, এবার হাসি না, মজা না, সিরিয়াস হন। আমি হলাম সেখানকার ছাত্র। আগামীকাল সকাল 10টায় আমার পরীক্ষা আছে আপনাদের এই বাগমারার স্কুল কিংবা কলেজে। এখন আমি যখন প্রশ্ন হলে ঢুকলাম, সারা রাত পড়েছি বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা, 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 মুখস্থ করেছি, মুখস্থ। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার, 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 মুখস্থ করেছি। পরীক্ষার হলে গেছি কলেজে। শিক্ষক বলছে, এই আপনি আসিফ হুজুর না, ওই যে ওয়াচ করেন ফেসবুকে মাঝে মাঝে দেখি। জি স্যার, আমি আসিফ হুজুর। টেক ইউর সিট, এটা আপনার এক্সামিনেশন হলের সিট, বসে পড়েন। স্যারকে বললাম, স্যার ওয়্যার ইজ মাই কোয়েশ্চেন পেপার, আমার প্রশ্নপত্র কোথায়? স্যার বলছে, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার, টেক ইট অ্যান্ড ট্রাই ইউর বেস্ট টু আনসার অফ দিস কোয়েশ্চেন্স। উত্তর দেন যা পারেন। প্রশ্নপত্র হাতে নিলাম। প্রশ্নপত্র হাতে পেয়ে বলতেছি, ওয়াহ ক্যা বাত হ্যায়, जो मैंने पढ़ा था वही आ गया है। বুঝলে বুঝ পাবা, না বুঝলে আরে যা পড়েছিলাম তাই তো চলে আসছে। না, আমি কিন্তু মজার জন্য বলি না, আপনি এখনই বুঝবেন যে আসিফ হুজুর কথার মাঝে এই উদাহরণ টানছে কেন। বাংলাদেশের রাজধানী কোথায়? উত্তর দিলাম ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর দিলাম কক্সবাজার। পরীক্ষা ফাটায় দিলাম, প্রশ্ন করলাম, মুখস্থ করলাম, উত্তর দিলাম। কবরের প্রশ্ন যদি আপনি মুখস্থ করেন, মান রব্বুক আল্লাহ, মান রব্বুক আল্লাহ, এটা প্রশ্ন মুখস্থ করে উত্তর দিলে হয় না। কবরের প্রশ্নের উত্তর ব্রেন দিয়ে হয় না, ওখানে উত্তর হয় একমাত্র ঈমান, আমল আর চরিত্র দিয়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম? তো আপনি বলবেন আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুখে নাই আপনার দাড়ি। আপনি বলবেন আমার আদর্শ নবীর আদর্শ, আর নেতাকে দেখলেই বলবেন আর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা ভোট করতেছে, নেতার ছেলে। দেখেন কি যুগে আমরা আসছিলাম। বাবার ছেলে বাপকে নিয়ে বলতেছে, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। নেতা ওর বাপ লাগে, আপন বাপ, বলতেছে কি ভাই। এটা আমাদের দেশেই সম্ভব। তা আমি আমার একটা মাহফিলে, আপনারা জানি না আমাকে কতটুকু চেনেন, বগুড়ার একটা মাহফিলে আমি একটা কথা বলার জন্য আমাকে বাধা দিয়েছিল কোন একজন দলের নেতা। আমি বলেছিলাম একটা কথা, আগামীতে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীতে বাংলাদেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার পাবনার ভাইরা, আমার বাগমারার ভাইরা, ঠিক কিনা বলে? আমাকে বলছে হুজুর রাজনৈতিক ওয়াজ, হুজুর এই ওয়াজ চলবে না। আমি বললাম আশ্চর্য কথা, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা তো রাজনৈতিক কথা নয়, আর এটা তো প্রত্যেকটা মুসলমানের কলিজার দাবি হওয়ার কথা। বাগমারার ভাইরা, আপনারা দেখেছেন যুবকরা সব চলে আসছে এখানে। নেতা রানিং মেম্বার, ওকে বলতেছে ক্ষমা না চাইলে আজকে জুতার পিটা করবো, ক্ষমা চাওয়াই ছাড়ছে। মাথায় রাখবেন, শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নয়, আর বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচতে চায়, ঠিক কিনা বলে? বলবীর আমি চির অন্যতম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশী, চন্দ্র সূর্য গ্রহতারা ছড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে? বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো। অতএব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সন্দেহ কি কারো আছে? না। এবার 3 নাম্বার প্রশ্ন, বাগমারার ভাইরা বলেন, ওয়ামা দীন, আমাদের ধর্মের নাম কি? উত্তরটা আগের মতো পাইলাম, আরেকবার, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে